সাথী বন্ধুরা আমার, মহামায়ার তোড়ে বন্দি সকল সংসার ও দিনহীন দরিদ্রের জীবন। দেখুন, এই মাত্র কাজ শেষ করলাম, বাড়ির দিকে যাব, আবারও মনে পড়ে গেল এই তো সময় ঘনিয়ে এলো ইফতারের। কী হবে আমাদের লড়াটে? খেজুর, খুরমা, কত কিছু দেখি আপনাদের টেবিলে সাজানো। এই সংসদ ভবনে যারা ঘুরছেন ফিরছেন, ওনাদের টেবিল 20-30 রকম ভোগ বিলাসী পণ্য খাদ্য সামগ্রী সাজানো। আমাদের মতো হত দরিদ্রদের জীবনে কি জোটে না দুটি খেজুর? জুটেছিল বোধ করি, দেওয়া হচ্ছে না। যে ইন্ধনে খেজুর এসেছিল এদেশে, সেই ইন্ধনকারী বিষণ্ণ বদনে ভাবছে বসে এ জাতির কথা আর ব্যথা। আপনারা যারা সংসদে আছেন, একবার ভাবুন, নিজেদের সততা প্রকাশ করুন, নিজেদের উদারতা প্রকাশ করুন, নিজেদের সভ্যতায় সুসভ্যতায় জাতিকে বাঁধুন, সুন্দর চলার পথকে সুগম করুন। সার্বিক জাতিগতভাবে হত দরিদ্রের অর্থ সংসদে যায় না বোধ করি এমনটা নয়, আপনাদিগের বেতনও এখান থেকেই যায়। প্রতিনিয়ত যে টাকা আমরা হত দরিদ্র মানুষ উপার্জন করি, ভেবেছেন ক টাকা সাহায্য করেছেন আমাদের? আর সাহায্যর নামে কর্মসংস্থা করুন। সাহায্য দিয়ে লাভ হবে না। যাকে সাহায্য দিবেন তার হাতে যেতে যেতে ওই যে চেয়ারম্যান মেম্বার সাহেবরা প্রতিটা কার্ডে 5,000, 7,000, 2,000, প্রকৃত যে পাবে কার্ড তার হাতে কার্ড যায় না, কারণ সে ঘুষ দিতে পারে না। তাই কোন দিকের কথা কোন দিকে নিলাম, এটাও তো বাস্তবতা। বাস্তব চিত্র তুলে ধরলে বোধ করি অনেকের মাঝেই অসন্তোষ প্রকাশ পায়। যেমনটা দেখুন হাসনাত আবদুল্লাহ, ওর কথাটা আবারও বলতে হচ্ছে এই ভিডিওতে। ওর প্রতি শরণাপন্ন হন, ওর আচরণ বিধি অনুসারে দেশে রাজনীতির ধাঁচটাও সুন্দর পুত পবিত্র হবে এবং মজবুত হবে। মানুষ আহরণে থাকবে, আশা ভরসায় বুক বাঁধবে, সত্যের ঝান্ডা নিচে মাথা নিচু করতে। অন্যায় অসততা করে কখনো দেশ সুস্থ সুরক্ষায় রক্ষিত করা যাবে না। সুযোগ কারো দিয়েন না। আমাদের মতো হত দরিদ্র মানুষ আমরা মুখ খুলে কথা বলি। দেখুন, আমি আমার বর্তমান 75+ বয়স চলছে। আমি আমার জীবনের 10 বছর বয়সকাল হতে স্ব-গবেষণায় বাংলাদেশে মাটি ও ফসল বিষয়ে আবিষ্কার ও তৈরি, বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী, দুর্জয় ইত্যাদি নামে 22টি পণ্য, মাছের জন্য 8টি, যার সফলতায় সকল শীর্ষে। ফসল মৌসুমে একবার 4 কেজি ব্যবহার অন্তে পৃথিবীতে এমন কোনো রোগ জন্মগ্রহণ করে নাই ওই জমির ফসল নাশ করে। বন্ধুবর্গ, কোথায় চলে গেল? আসুন এটাও খতিয়ে দেখুন। এটাও হতে পারে আপনাদিগের জীবন দশায় সুন্দরে ভরা সমুখ পানে এগোয় যাওয়ার বোধ করি দেশ জাতির সুনিশ্চিত বিজয় নিশান। আসুন দেখুন। বন্ধুরা আমার, অনেক কথা বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবুও বলতে হয়, আমাদের হক খেজুর। দেশের সকল কৃষক বন্ধু, আমরা উৎপাদন হতে দূরে সরে যাব না। দেশের সকল সন্তান সন্ততি গবেষণায় স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারে মনোনিবেশ করো। দুর্নীতিযুক্ত রাজনীতির পিছনে ধুকে ঘুরে তোমার জীবনটাকে নষ্ট করো না। এগিয়ে যাও সুন্দরের পথে। ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো ভিডিওতে।